ওয়েলকাম টু এসডি প্রেমিসেস। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক, শারীরিক শিক্ষা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি। আজকে আমি আলোচনা করব প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনকে ভালো করে বুঝতে গেলে কতগুলি বিষয় আমাদের ভালো করে আগে জানতে হবে। যেমন আমরা যদি কোনো একটা জিনিস শূন্যে ছেড়ে দিই, তাহলে এখানে কি ধরনের ফোর্স দিতে হবে বস্তুটাকে একটা নির্দিষ্ট দূরত্বে পাঠানোর জন্য। তো আমরা দেখি যে কত রকম ফোর্স আছে এবং তার ইফেক্টটা কি। আমরা যদি প্রথমটা দেখি তাহলে দেখব যে এখানে আমি যদি কোনো একটা জিনিস ভার্টিক্যালি সোজা উপরে ছেড়ে দিই, তাহলে সেই বস্তুটা আবার সোজা সেখানেই এসে পড়বে। আবার কোনো জিনিস যদি আমরা হরাইজন্টালি ছেড়ে দিই স্ট্রেট লাইনে, তাহলে সেই জিনিসটা কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে সেটা থেমে যাবে, খুব বেশি দূর এগোবে না তার ফ্রিকশনের কারণে। এখন আরেকটা ভাবে আমি একটা জিনিসকে দূরে পাঠাতে পারি, সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোনো একটি বস্তু শূন্যে ছেড়ে দিই, তাহলে আমাদের সেটাও একটা নির্দিষ্ট দূরত্ব কভার করবে, করে একটু দূরে যে পড়বে। তো আমরা তিনটা জিনিস এখানে দেখলাম। একটা হচ্ছে ভার্টিক্যালি ছাড়লাম, সেটা যেখান থেকে ছেড়েছিলাম শূন্যে সেখানে এসে পড়েছে। আর একটা আমরা হরিজন্টালি ছেড়েছি, সেটা কিছু দূর যে থেমে গেছে। কিন্তু আমি যখন কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা বস্তু ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, করে তারপরে মাটিতে পড়ছে। অর্থাৎ একটা অ্যাঙ্গেলে একটা ভেলোসিটিতে আমরা যখন এটাকে ছেড়ে দিচ্ছি, তখন তার যতক্ষণ তার গতি থাকছে সেই গতি পর্যন্ত সে উপরের দিকে উঠছে। একটা পর্যায়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটা আবার নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে, তখন একটা প্যারাবোলা পথ তৈরি করছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে আমরা শূন্যে ছেড়ে দিই এবং সেটা আমরা দুটো ফোর্স অ্যাপ্লাই করি একসাথে, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এবং আর একটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, তবেই কিন্তু এই অ্যাঙ্গেলটা তৈরি হবে। তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তৈরি করতে গেলে আমাদের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো ফোর্স একসাথে অ্যাপ্লাই করতে হয়। যদি আমার ভার্টিক্যাল ফোর্সটা বেশি হয় তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, যদি আমার হরাইজন্টাল ফোর্সটা বেশি হয় তাহলে অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। সো এখানে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে যে কোন অ্যাঙ্গেলে ছাড়লে সেই বস্তুটা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে। তো আমরা প্রজেক্টাইল মোশন বলতে তাহলে কি বুঝছি? প্রজেক্টাইল মোশন হচ্ছে যখন আমরা কোনো একটি বস্তু শূন্যে ছেড়ে দেব একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে, একটা নির্দিষ্ট ফোর্স বা ভেলোসিটিতে, তাহলে সেই জিনিসটা একটা ডিস্টেন্স কভার করে নিচে পড়বে, অর্থাৎ একটা দূরত্ব তৈরি করবে, একটা স্পেস তৈরি করবে। সেটাকে আমরা বলছি তার রেঞ্জ অফ মোশন। অর্থাৎ প্লেস ওয়ান থেকে যদি এ থেকে যদি আমরা কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটা ফোর্স দিয়ে ভেলোসিটি দিয়ে ছেড়ে দেই শূন্যে, তাহলে সেটা একটা কার্ভ পাথ তৈরি করে আবার মাটিতে পড়বে এ থেকে বি। তো এই যে এ থেকে বি এসে ডিস্টেন্স কভার করলো একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে, সেটাকেই আমরা বলছি প্রজেক্টাইল মোশন। আর যেই কার্ভ পাথটি তৈরি করা হলো সেটাকে বলা হয় প্যারাবোলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলেছি যে একটা প্রজেক্টাইল মোশনে কোনো একটা বস্তুকে একটা ম্যাক্সিমাম দূরত্বে যদি আমরা পৌঁছাতে চাই বা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করাতে চাই, তাহলে অ্যাঙ্গেলটা হলো খুব গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা যদি থ্রো করি তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি চিত্র এ টু বে যদি তার একটা বেজ লাইন হয়, আমরা প্রথমে একটা ছোট্ট অ্যাঙ্গেলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা একটা জিনিস তৈরি করি, দেখা যাচ্ছে সে যতটা দূরত্ব কভার করেছে, আমি যদি তার অ্যাঙ্গেলটা আরেকটু বাড়িয়ে থ্রো করি তাহলে সেটা আরেকটু দূরত্ব কভার করেছে বেশি। এবং আমি যদি আরো একটু অ্যাঙ্গেল বাড়িয়ে দিই তাহলে সেটা আরো অনেক বেশি ডিস্টেন্স কভার করেছে। এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার মনে রাখতে হবে যে অ্যাঙ্গেল খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করার জন্য। এটা যেমন সত্যি, ঠিক তেমনি অতিরিক্ত অ্যাঙ্গেল কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা নাম্বার 4-এ দেখছি যে
45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে থ্রো করাতে সেখানে ডিস্টেন্স কমে গেছে। নাম্বার 3 তে ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, নাম্বার 1 এ ছিল 30 ডিগ্রি অ্যাঙ্গেল, নাম্বার 2 এ ছিল 35 ডিগ্রি অ্যাঙ্গেল এবং নাম্বার 3 ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করেছে। তারপরে 45 এর উপরে আমরা যখন 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছি নাম্বার 4, তখন আরেকটু কমে গেছে ডিস্টেন্স, এবং আমি যদি আরেকটু অ্যাঙ্গেল বাড়িয়েছি তখন দেখা গেছে যে আরো ডিস্টেন্স কমে গেছে। অর্থাৎ অ্যাঙ্গেলটা যেমন ডিস্টেন্স কভারের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি থ্রো করব, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স এবং হরাইজন্টাল ফোর্স দুটো যদি আমার ব্যালেন্স না হয় তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে না। আমি এখন প্রজেক্টাইল মোশনের কতগুলি নীতি আছে সেই নীতিগুলি নিয়ে আলোচনা করব। আমরা জানি যদি আমরা যে জিনিসটা থ্রো করব, অর্থাৎ প্রজেকশন পয়েন্ট আর ল্যান্ডিং পয়েন্ট যদি একই লাইনে হয়, তাহলে আমরা যে বস্তুটা থ্রো করব সেটা যদি ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে চাই তাহলে অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা থ্রো করি, তার প্রজেকশন পয়েন্ট এবং ল্যান্ডিং পয়েন্ট যদি একই হয় তাহলে সেটা হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে। তার পরবর্তীতে আরেকটি আছে, সেটা হচ্ছে যে আমি যদি আমার প্রজেকশন পয়েন্ট যদি উপরে হয় এবং আমার ল্যান্ডিং পয়েন্ট যদি নিচে হয়, তাহলে কিন্তু আমাদের 45 ডিগ্রির নিচে থ্রো করতে হবে। অর্থাৎ প্রজেকশন পয়েন্ট যদি ল্যান্ডিং পয়েন্ট থেকে নিচে হয় তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রির নিচে। আবার পক্ষান্তরে আমাদের প্রজেকশন পয়েন্ট যদি নিচে হয় এবং ল্যান্ডিং পয়েন্ট যদি উপরে হয়, যেমন বাস্কেটবল থ্রো আমরা যখন করি সেটা ল্যান্ডিং পয়েন্ট থেকে উপরে, তো ল্যান্ডিং পয়েন্ট যদি উপরে হয় তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ মোশন হবে 45 ডিগ্রির উপরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করেছি, তাদের প্রিন্সিপালগুলি নিয়ে আলোচনা করেছি, যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এই অ্যাঙ্গেলগুলি আমরা খেয়াল করব, এবং এইভাবে যদি আমরা কোনো একটা বস্তু থ্রো করতে চেষ্টা করি তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে, এবং এর প্রিন্সিপালগুলি কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলকে অনেক অনেক শুভকামনা দিয়ে শেষ করছি। ধন্যবাদ।